আসসালামু আলাইকুম। শ্রোতাবিন্দু ভাই বোন, দেশ বিদেশ এবং সারা বিশ্ব শুনতে পারবেন। আমার নাম মোহাম্মদ সোমান বয়াতি। একটি জীবনী উপহার দিতেছি। এই জীবনীটি হলো খাজা মাইনুদ্দিন চিশতি আউলিয়ার এবং তার গুরু আদম পাগলা। আদমের জীবনী, সালামা বিবির কাহিনী, আদম পাগলার জীবনী, সালেহার কাহিনী। আশা করি ভালো লাগবে। বেশি বেশি শেয়ার দেবেন ইনশাল্লাহ। জাহাঙ্গীর ভাইয়ের নাম নিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারি। ও নাইয়া নাইয়া বেলা যায় ডুবিয়া, ও নাইয়া নাইয়া রে বেলা যায় ডুবিয়া। আর দেশের কথা আমার মোহনে কইল রে নাইয়া নাইয়া হাইরে খাজা ময়নুদ্দিন চিশতি আউলিয়া গো সোনা, বড় পীরের ভাগনা তিনি, ছিল বাগদাতি বাড়ি রে নাইয়া। আরে আমার খাজা ডাকে দিয়া বলল, হাফেজ আল্লাহ শোনো, আজকে আমি যাব চলিয়া গো ময়না ওই না পীরের বাড়ি রে নাইয়া। এই যে দেখেন সোনার জাদু কি কাম করিল, হাতে একটা যন্ত্র নিল গো খাজা, যাইতাছে চলিয়া রে নাইয়া। বাড়ি থাইকা গেল খাজা ময়নুদ্দিন কিছু রাস্তা চলিয়া, হঠাৎ করে পাইল দেখিতে গো দেখো বড় পীর যায় চলিয়া রে নাইয়া। বড় পীর যাচ্ছে গো বাবা দিয়া দিয়া, হঠাৎ মামা ভাগিনে দেখা গো বাবা গেল যে হইয়া রে
বলিছে গো বাবা বিনয় করিয়া সোনার দাদু কোথায় যাবা আমার চাও না তুমি বলিয়া রে আরে সোনার জাদু গেল গো আমার জঙ্গলের ভিতরে বড় পীরকে দেখা খাজা আমার উঠিল কান্দিয়া রে নাইয়া তারপরে পিঠা করে খাজা কইরা বলে হাতের যন্ত্র লাগলো খাজা সেদিন গোপন করিয়া রে নাইয়া একদিন খাজা হাতে একটা একতারা নিয়ে যাচ্ছেন এক বন্ধু বাড়িতে সমা কাওয়ালি গাইতে। হঠাৎ করে বড় পীর সাহেব ওই পথ দিয়ে চলছেন। এখন মামার ভাগ্নে খাজা মঈনুদ্দিন করলো কি, মামাকে দেখিয়া ভয়ে ডর করিয়া হাতের একটাটা জঙ্গলের মধ্যে গোপন করলেন। যখন জঙ্গলের মধ্যে গোপন করছেন বড় পীর সাহেব কিন্তু টের পান নাই। খাজা মঈনুদ্দিন এই যন্ত্রটা জঙ্গলের মধ্যে গোপন করে থিয়া উনি আস্তে আস্তে সাইড হলেন, গোপন হয়ে গেলেন। কিন্তু যন্ত্রটা তাড়াতাড়ি থর পর একটু মাথা বাইরে হয়েছিল। বড় পীর সাহেব যাচ্ছে যে নিচে লক্ষ্য করে দেখে যে একটা চিকচিকে যন্ত্র দেখা যাচ্ছে। এটা কি? টানতে বার করে দেখে হাতের একটা একতারা। তখন বড় পীর সাহেব মনে মনে গরম হলেন যে এই যন্ত্রটা কে বাজায়, এটা তো নাজায়েজ, বাদ্য বান্ত বাজান নাজায়েজ। এই বলে বড় পীর সাহেব গরম হচ্ছেন। খাজা মঈনুদ্দিন মনে মনে ভাবলেন যে আমার মা তোর আগে মানুষ, এই যন্ত্রটা ভাঙে ফেলবে আমার, যদি একটা ভাঙে ফেলে আমার জীবনের অর্ধেকটা চলে যাবে। তাই খাজা মঈনুদ্দিন মামার কাছে জোরহাত করে বলতেছে, মামা আপনার দুটো পায়ে পড়ে বলি আমার এই যন্ত্রটা তুমি ভাঙবো না, কারণ এই যন্ত্রের মধ্যে আমার জীবন। ভাগ্নে কথা শুনে মামা বড় পীর সাহেব বলতেছে, ভাগ্নে তুমি যন্ত্র বাজাও, আমি হলো বড় পীর সাহেব, সারা বাগদাদ সারা জাহান জানে যে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, তার উপরে কেউ বড় পীর নাই। তার ভাগ্নে হয় তুমি যন্ত্রপাতি বাজাও, তাহলে মানুষ আমার কি বলবে? তাই বাবা আজ থেকে তুমি যন্ত্র বাজাও না, তোমাকে নিষেধ করলাম। খাজা কয়, মামা ঠিক আছে আপনার কথা মানলাম, তবে আর একটা দিন আমি জীবনে বাজাবো, আর কোনোদিন বাজাবো না, এটা অর্ডার করলাম আপনার কাছে, কিন্তু একটা দিন আমাকে সময় দিতে হবে। ভাগ্নের কথা শুনে খাজা মঈনুদ্দিন বড় পীর সাহেব বললো, ঠিক আছে তোমাকে আমি একটা দিন সময় দিলাম, আর কোনোদিনই বাজাবেন না। আর বড় পীর সাহেব বললেন যে বাবা তোমাকে একটা জিনিস দেখাবো আমি, কালকে সূর্যের উদয়ের আগে তুমি পাহাড়ের নিচে আসবেন, আমার সিনের মধ্যে একটা জিনিস আছে, জিনিসটা দেখলে তুমি আল্লাহ পাকের বেহস্ত বিন হিসাবে লাভ করতে পারবে। এই কথা যখন বড় পীর বলছেন, খাজা শুনে খুব খুশি হয়ে মামার কাছে সালাম দিয়ে বিদায় নিলেন। মামার পারে সালাম দিয়া খাজা রওনা হইয়া গেল। কি করিব কোথায় যাব, না দেখির পাইল, এইভাবেতে খাজা গো আমার যাচ্ছে দেখবা চলিয়া রে মাইয়া। জঙ্গল
বলে থাইকা গেল রে খাজা বহুদূর সোহলিয়া মনে মনে ভাবিতাছে খাজাই কি করবো জারিয়া সারা বাগদাদ দিল দাওয়াত গো খাজা সেই দিনও পৌঁছিয়া রে এইবার খাজা মঈনুদ্দিন চলে গেল বাগদাদে। সমস্ত বাগদাদ দাওয়াত করলেন যে বাবা যত সাহাবিগণ আছেন সবাই কালকে সূর্যোদয়ের আগে পাহাড়ের নিচে চলে আসবেন, কারণ আমার মামা বড়পীর সাহেব বলছেন ওই পাহাড়ের নিচে সকালে গেলে এমন একটা জিনিস দেখাবে মামা আমার, এই জিনিস দেখতে পেলে আমরা বিন হিসেবে ব্যবস্থা ভাগ করতে পারবো। এই কথা শুনে বাগদাদের লোকজন চলছেন। খাজা মঈনুদ্দিন উনি পরের দিন সকালবেলা ওনার বন্ধু বান্ধব সাহাবি নিয়ে দাঁড়াই আছেন। বড়পীর সাহেব ফজর নামাজ পড়ে চলে গেছেন পাহাড়ের নিচেই। যা পাহাড়ের উপর দেখে যে সারা বাগদাদের লোকজন দাওয়াত করে খাজা মঈনুদ্দিন নিয়ে গেছে। বড়পীর সাহেব বলতেছে বাবা খাজা আমি তোমাকে দাওয়াত করছি একা, কিন্তু এত লোক তো বলিনি, তাই সম্ভব নয় তুমি আজকে চলে যাও, তুমি আরেকদিন আসো বা কালকে সকালে আসো, তোমাকে আমি এই বস্তু দেখাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন বলতেছে মামা ঠিক আছে যান। আর যত লোককে দাওয়াত করছিল সবাইকে বলতেছে যে মামার কাছ থেকে একটা দিন আমি সময় নিয়েছি গান গাবো, জীবনে একদিন 8-9 দিন গাবো না, সেই দিনটা আজকে আমার একটু গান গাবো, এর মধ্যে আল্লাহ দুনিয়া থাক আর যাক। এই বলিয়া খাজা মঈনুদ্দিন একতারা হাতে নিয়ে উনি গান শুরু করলো বাগদাদের পাহাড়ের নিচে বাগদাদ শহরের মধ্যে। ওরে নবী বিনে কুল পাবি না তোরা মন ভোমরা, নবী বিনে কুল পাবি না তোরা আয়া, আরে নবী বিনে কুল পাবি না তোরা মন ভোমরা, নবী বিনে কুল পাবি না তোরা, আমার নবী বিনে হাতে লইয়া গান গাইয়া যা কোনো বন্ধুরে, নবী দিনে কুল পাবি না তোরা, নবী দিনে কুল পাবি না তোরা মন ভোমরা, নবী দিনে কুল পাবি না তোরা, নবী দিনে কুল পাবি না তোরা মন ভোমরা, নবী দিনে। এইভাবে গান গাইয়া যাচ্ছে খাজা ভাই, আল্লাহ পাকের জিকির করে পাহাড়েতে তাই, এমন ভাবে করছে জেকের, এমন ভাবে করছে জেকের বলা যাবে তাই, আমার লইয়া গো নবী দিনে কুল পাবি না তোরা, নবী দিনে কুল পাবি না তোরা মনমরা, নবী দিনে কুল পাবি না তোরা, নবী দিনে কুল পাবি না তোরা মনমরা, নবী দিনে কুল পাবি না তোরা। মনরে ভাই এমন ভাবে জিকির করে, এমন ভাবে জিকির করে আরো সেটি তাই, আমার জাল লাগো নবী দিনে কুল পাবি না তোরা, নবী দিনে কুল পাবি না তোরা মনমরা, নবী দিনে কুল পাবি না তোরা, নবী দিনে কুল পাবি না তোরা মনমরা, নবী দিনে কুল পাবি না তোরা। খাজা মঈনুদ্দিন এমন জিকির করতেছেন, সেদিন জেকেরে আকাশ পাতাল আল্লাহ 18,000 মখলুকাত লৌহ মাহফুজ সবাই খাজার জেকেরে রত্ন হয়ে গেছেন।
এমনভাবে জেগে হচ্ছেন। আর খাজা বলতেছে, হে জিবরাইল, হে মিকরাইলকে ডাকে তুমি মেঘ সাদা করো আর বাগ্যাদের মধ্যে পানি বর্ষণ করো, মানুষের গলা বন্ধ পানি করে দিতে হবে। এইভাবে তো মিকরাইল মেঘ সাদা করে পানি ঢালতেছে। আর খাজা মারুদ্দিন গান গাচ্ছেন একতারা হাতে নিয়ে, সেদিন বাগদাদ শহরের মধ্যে।